কৃপা সিন্ধু ভয়ে বচ पतितानां পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। যেহেতু পাঠ করার পূর্বে আমাকে একটি ভজন কীর্তন করার জন্য বলা হয়েছে, কেমন? তা আমি আমার পাঠ শুরু করার পূর্বে আমি আমার পরমারাধ্য গুরুদেব শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজের চরণে, রাতুল চরণে আমি আমার প্রণতি জ্ঞাপন করছি এবং ওনার অহেতুকী কৃপা আশীর্বাদ নিয়ে আমি শুরু করতে যাচ্ছি। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী ইতি নামিনে নমো আচার্য পাদায় নিতায় কৃপা প্রদায়িনে গৌর কথা দামোদায় নগর গ্রাম তারিণে। সেই সঙ্গে আমার পরম গুরুদেব ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিল ভক্তি সিদ্ধান্ত স্বামী প্রভুপাদের শ্রী চরণে আমার প্রণতি নিবেদন করছি। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পশ্চাৎ দেশ তারিণে নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম বোধায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরতিষে নমো নমো নিত্যানন্দ নমস্তভ্যম প্রেমানন্দ প্রদায়িনে অলোকল্মষনাশয় জন্ম প্রপতায় নমো। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। তাহলে যেহেতু একটি ভজন পরিবেশনের কথা আছে, আমি সেই ভজনটা একটু কীর্তন করব। আচ্ছা, আপনারা এই কীর্তনের মধ্যে অনেক শিক্ষামূলক অনেক কিছু আছে, আপনারা একটু মনোযোগ সহকারে শ্রবণ করবেন, কেমন? এটা মূলত একটা রাধা কৃষ্ণের ভজন। আপনারা নামট্ট গ্রন্থ থাকলে বের করতে পারেন, 120 পৃষ্ঠায় এই ভজনটা আছে আর কি, কেমন? আপনারা গাইতে পারেন। হরে কৃষ্ণ। আমি ভজনটা গাইছি। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে ওই নামে বুক ভরে যায় অভাব মিটায় স্বভাব জাগায় মহাসুখে ওই নামে বুক ভরে যায় অভাব মিটায় স্বভাব জাগায় মহা সুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে হরিদিন বন্ধু চিরদিন বন্ধু জীবের চির সুখে দুঃখে হরিদিন বন্ধু চিরদিন বন্ধু জীবের চির সুখে দুঃখে তাই ভজরে অন্ধ চরণার বিন্দ দুস্তর মায়া বিপাকে তাই ভজরে অন্ধ চরণার বিন্দ দুস্তর মায়া বিপাকে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে ভজ মুরমতি তব চির সাথী যাহার করুণা লোকে লোকে ভজ মুরমতি তব চির সাথী যাহার করুণা লোকে লোকে তবে কেন পান্থ এত তুমি ভ্রান্ত কোথায় খুঁজিছ দিকে দিকে তবে কেন পান্থ এত তুমি ভ্রান্ত কোথায় খুঁজিছ দিকে দিকে সেই লীলাময় হরি এসেছে নদিয়া পুরী রাধার প্রীতি লয়ে বুকে সেই লীলাময় ঘরে এসেছে নদিয়া পুরী রাধার প্রীতি লয়ে বুকে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে হরে কৃষ্ণ 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 হরে হরে
হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। তো শেষে কি বলেছে, যে সেই লীলাময় হরি এসেছে কোথায়, নদিয়াপুরী, কি নিয়ে, রাধার প্রীতি লয়ে বুকে। কেমন, রাধার প্রীতি নিয়ে বুকে নিয়ে চলে আসছে। তা আমরা জানি আমাদের শ্রী নরোত্তম দাস ঠাকুর আছেন, উনি কি গিয়েছেন, উনি একটা বলেছেন যে কি, গৌর মণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি, তার হয় ব্রজভূমি বাস। অর্থাৎ গৌর মণ্ডল ভূমিকে যে চিন্তামণি ভাবে, তার কোথায় বাস হবে, সেই ব্রজভূমি বাস হবে। কেমন, তা আপনারা সবাই কোথায় আছেন, আমরা কোথায় আছি, আসলে গৌরমণ্ডল ভূমিতেই আছি। কেমন, আপনারা বিশ্বাস করেন সবাই যে আমরা গৌরমণ্ডল ভূমিতে আছি? হরে কৃষ্ণ। যারা বিশ্বাস করেন যে চৈতন্য মহাপ্রভু হচ্ছে কি কৃষ্ণের অবতার, তিনি এসেছেন আমাদের কি দেওয়ার জন্য, কৃষ্ণ প্রেম দান করার জন্য। কোন কৃষ্ণ প্রেম, তা চৈতন্য চরিতামৃতে আমরা জানি যে কি একটা শ্লোক আছে, অনার্পিত চরিঞ্চিরাত করুণায় অবতীর্ণ কল, সমার্পিয়ে তুমুন্নত উজ্জ্বল রস সভক্তি শ্রিয়াম, হরি পুরাট সুন্দর দুটি কদম্ব সন্দীপিত, সদা হৃদয় কন্ধরে স্ফূর্তি বসচি নন্দন। মানে কি দিতে এসেছেন আমাদের, বহুকাল পূর্বে অনার্পিত চরিঞ্চিরাত, মানে বহুকাল পূর্বে যা অর্পণ করা হয়নি, এবং উন্নত উজ্জ্বল রসময়ী নিজের, এই ভগবানের নিজের কি করছেন, ভক্তি সম্পদ, সেটা দান করার জন্য কি করেছেন, এই শচীনন্দন গৌর হরি কি করেছেন, এই কলিযুগে অবতীর্ণ হয়েছেন। কেন, আমাদের সেই ভক্তি সম্পদ দান করার জন্য। কারণ তিনি করুণার অবতার, তিনি করুণা বশত হয়ে আমার মতো, আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করার জন্য তিনি এসেছেন। কেমন, তাহলে আর এই যুগের কি লক্ষণ, এই যুগে হচ্ছে গিয়ে ভগবান কিন্তু প্রকাশ্যে আসেন না। আমরা জানি 3 যুগে ভগবান এসেছেন, সত্য ত্রেতা দাপর। কেমন, কিন্তু কলিযুগে ভগবান কি হচ্ছে, প্রকাশ্য ভাবে আসেন না। তিনি কিভাবে এসেছেন, গোপন ভাবে এসেছেন। তাকে কি বলা হয়, তাকে বলা হচ্ছে যে প্রচ্ছন্ন অবতারও বলা হয়। কারণ কৃষ্ণ বলেছেন, কি বলেছেন, যে আমি কলিযুগে কিভাবে আসবো, আমি কলিযুগে হচ্ছে যে ভক্ত ভাবে আসবো। কেমন, ভক্ত রূপে তিনি এসেছেন, তাই না? আমরা জানি চৈতন্য মহাপ্রভু কিন্তু কখনোই বলেন নাই যে উনি কৃষ্ণ, কিন্তু আমরা জানি যে উনি স্বয়ং কৃষ্ণ, কিন্তু তিনি কখনো বলেন নাই। আর একটা কথা হচ্ছে কি কি, দেখেন যে আমরা জানি যে প্রদীপ যখন জ্বালানো হয়, সে প্রদীপের নিচেটা কি হচ্ছে কি, সবসময় অন্ধকারই থাকে, তাই না? তা আমরা এই যে গৌড়ের ভূমিতে, গৌর ভূমিতে জন্মগ্রহণ করেছি, কিন্তু গৌড়ের ভূমিতে জন্মগ্রহণ করেও আমরা কি ইচ্ছে কি, সেই গৌরাঙ্গ মহাপ্রভুর যে শিক্ষা, এই শিক্ষাটা কিন্তু আমরা গ্রহণ করতে পারছি না, তাই না? আমরা গ্রহণ করতে পারছি না, কারণ প্রদীপের নিচে অন্ধকার, আমরা সেই ভূমিতে আছি, কিন্তু আমরা সেটা গ্রহণ করতে পারছি না। তাই ভক্তি বিনোদ ঠাকুর কি করেছেন, উনি একটা গান লিখেছেন। গানটা কিরকম, উনি গান লিখেছেন কিরকম, যে চৈতন্য মহাপ্রভু কি করেছেন, চৈতন্য মহাপ্রভু ভোরবেলা উঠতেন, খুব ভোরে ঘুম থেকে উঠতেন। আমরা জানি যে একটা কীর্তন আছে না, উদিল অরুণ পূরব ভাগে, দ্বিজমণি গোরা মণি জাগে, ভকত সমূহ লইয়া সাথে, গেলা নগর ব্রাজে। তাহলে কি করেছেন, চৈতন্য মহাপ্রভু খুব ভোরবেলা ঘুম থেকে উঠতেন, আর উঠে এনে কি করতেন জানেন, তার ভক্তগণকে সঙ্গে নিয়ে ভোরবেলা সমস্ত নগরে নগরে কীর্তন করতেন। নগরে নগরে কীর্তন করতে মানুষদের ঘুম থেকে জাগিয়ে তুলতেন, ঘুম থেকে জাগিয়ে তুলতেন, যে ওঠো জীব ওঠো, জীব জাগো, জীব জাগো, গোরা চাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। তাহলে কি, আমরা মায়া পিশাচির কোলে কিন্তু ঘুমিয়ে আছি। তাই চৈতন্য মহাপ্রভু কি করতে এসেছেন, আমাদের সে জাগিয়ে তুলেছেন,
ভোরবেলা উনি নগরে নগরে কীর্তন করে সবাইকে জাগ্রত করে তুলতেন। আর ভোরবেলায় এই জাগ্রত করে তুলে উনি কি করতেন, আমাদের পারমার্থিক শিক্ষা দান করতেন। সেই যে পারমার্থিক শিক্ষা দান করতেন, সেই লীলাটাকে কেন্দ্র করে আমাদের ভক্তি বিনোদ ঠাকুর আমাদের শিক্ষা দিয়েছেন কিভাবে উনি, অর্থাৎ গৌড়ের যে মূল শিক্ষা, মূল তত্ত্বটা উনি ওনার ভজনের মধ্যে তুলে ধরেছেন। কেমন? তা আমি এই গানটি গাইবো, কেমন? আপনারা চুপচাপ বসে থাকলে হয়তো আমায় যে প্রবচন দেবো আপনারা শুনতে ভালো লাগবে না। আপনাদের ঘুম এসে যেতে পারে। তাই আমি কীর্তনটা করব, আপনারা আমার সঙ্গে সঙ্গে একটু গাইবেন, কেমন? অনুকীর্তন করবেন। হ্যাঁ, আমি আশা করি আপনারা করবেন সবাই। তাই এই গানটা আছে হচ্ছে কি আপনার নাম হচ্ছে, দেখুন 106 পৃষ্ঠায় আছে। হ্যাঁ, এই কীর্তনটি আপনার সবাই জানেন, কিন্তু তবু আমি বলছি। রাধা কৃষ্ণ বল 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 রে সবাই, এই শিক্ষা দিয়া স্বপ্ন দিয়া ফিরছে নেচে গৌরীতায়। কি বলছেন? রাধা কৃষ্ণ বল 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 রে সবাই, এই শিক্ষা দিয়া স্বপ্ন দিয়া ফিরছে নেচে গৌরীতায়। তা আমরা এখন গানের সুরে বলি, রাধা কৃষ্ণ বল 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 রে সবাই, রাধা কৃষ্ণ বল 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 রে রাধা কৃষ্ণ সবাই, বল 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 হে বল রে সবাই। সবাই, এই শিক্ষা দিয়া, এই শিক্ষা দিয়া স্বপ্ন দিয়া ফিরছে নেচে গরিনিতাই, এই শিক্ষা দিয়া স্বপ্ন দিয়া ফিরছে নেচে গরিনিতাই, রাধা কৃষ্ণ বল বল বলো রে সবাই। তাহলে শিক্ষাটা তো দিচ্ছেন, কিভাবে শিক্ষা দিচ্ছেন আমরা আগে শ্রবণ করলাম নাকি? তা মহাপ্রভুর হচ্ছে কি প্রথম শিক্ষাটা কি, প্রথম কি শিক্ষা দিতে এসেছেন উনি? যাই হোক, মহাপ্রভু শিক্ষা দিয়েছেন, প্রথম শিক্ষাটা হচ্ছে কি, মিছে মায়ার বশে যাচ্ছ ভেসে খাচ্ছ হাবু ডুবু ভাই। কেমন? তাহলে মিছে কি হচ্ছে, আমরা মিছে মায়ার বশে ভেসে যাচ্ছি, আমরা যাচ্ছ ভেসে খাচ্ছ হাবুডুবু ভাই। তো আমরা তো, আপনারা মায়ের মধ্যে আছেন কিনা জানি না, তবে আমরা তো মায়ের জগতেই আছি না। আপনারা হয়তো মায়ের ঊর্ধ্বে আছেন, জানি না, কিন্তু আমরা যেহেতু মায়ার মধ্যে আছি, আর মায়ার জগতে যে থাকবে তাকেই কি করতে হবে, হাবুডুবু খেতে হবে না? কেমন হাবুডুবু? কখনো সুখ আসবে, কখনো দুঃখ আসবে, কখনো সংসারের জ্বালা যন্ত্রণা আসবে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, মনোমালিন্য, ভুল বুঝাবুঝি, কখনো সংসারে অসুবিধা হবে, কখনো হচ্ছে যে আমরা সুখে থাকবো, একটু সামান্য সুখে থাকবো, কখনো আবার সংসারটাকে একটু ভালো লাগবে। হ্যাঁ, আবার কখনো জ্বালাতন মনে হবে, মনে হবে এই সংসারে আর থাকবো না, ইচ্ছাই করে না, সংসার ছেড়ে চলে যায় নাকি? এরকম ইচ্ছা হয় কিনা আপনাদের? হয়তো আপনাদের কি খুব ভালো লাগে সংসারটা? হরি বল, কথা বলবেন। যদি না ভালো লাগে তাহলে ঠিক আছে, কেমন? তা মায়া নিয়ে তো আমরা জানি অনেক কথা আছে, কিন্তু আমি এত কিছু হরে কৃষ্ণ। বলবো না। হরি বল, জুমের বলুন ক্লাস। প্রভু। হরে কৃষ্ণ। না, বলছি প্রভু যে কিছু জুমের ক্লাস তো আমরা বলতে গেলে, হরে কৃষ্ণ, জুমের ক্লাস তো আপনার প্রশ্নের উত্তর দিতে গেলে আবার হয়ে হ্যাঁ, যাবে, আপনার ডিস্টার্ব মনে হবে যে হলো ওই যে আমাদের কথাগুলো, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে প্রভু, তাহলে আমি আপনাদের প্রশ্নও করি, আপনারা মনে মনে উত্তর দেন, আমি না শুনলেও বুঝছি যে আপনারা কি উত্তর দেন, ঠিক আছে? আচ্ছা, হরে কৃষ্ণ। হ্যাঁ, বুঝতে পেরেছেন, আমি হ্যাঁ, আপনাকে এইটার জন্য বললাম যে ওই ডিস্টার্ব হবে আপনার, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, না আমি আপনাদের আসলে বুঝাইতে পারছি কিনা আমি ঠিক বুঝতে পারছি না, তো সেজন্যই বলেছি। হ্যাঁ, আপনি মাঝে মাঝে দুই একটা কথা বললেন আমাকে, তাহলে আমি ঠিক আছে, অনুপ্রেরণা পাবো, যে আমি মানে ঠিক আছে। বলছি যেটা আপনারা হয়তো আমার কথাটা বুঝতে পারছেন, কেমন? না, অপরাধ বুঝতে নেবেন না, পারছি, ক্ষমা সুন্দর করবেন, হচ্ছে, কেমন? সুন্দর হচ্ছে, বলেন, বলে দেন, সুন্দর। হ্যাঁ, তাহলে হচ্ছে গিয়ে কি, আমি মায়ার অনেক বিষয় আছে, মায়ের কথা সেটা আমি বলবো না। আমি একটা ভাগবত শ্লোক বলবো, কেমন? আমরা কিভাবে মায়ের কাছে আছি, মায়ের জগতে কিভাবে আছি, স্বামী স্ত্রী কিভাবে থাকি সেইটা।
আমরা পঞ্চম অধ্যায়ের 5 অধ্যায়ের 8 নম্বর শ্লোকে কেমন জানি, পুংসঃ স্ত্রিয়া মিথুনি ভাবয়েতাম তয়া মিথ হৃদয় গন্তিমাহ অত গৃহক্ষেত্র সুতাপ্ত বিত্ত জনস্য মোহ অয়ম অহম মমেতি। অর্থাৎ কি বলছেন, যে এই যে স্ত্রী আর পুরুষের রীতি নাকি, একজন যদি বিবাহ না করে তাহলে তো স্বামী স্ত্রীর মধ্যে যদি আকর্ষণ না থাকে তো সংসার কি করে করবে, সংসার তো আর বাঁধতে পারবে না না। আর এই আসক্তি হচ্ছে যে কি, তাদের হৃদয় গ্রন্থি স্বরূপ হয়। কিভাবে তার সংসার প্রতিপালন করবে, কিভাবে সন্তান প্রতিপালন করবে, এই সমস্ত চিন্তার ফলে জীব জীব দেখেন কিভাবে দিনের পর দিন কঠোর পরিশ্রম করতেছে, কিভাবে সারা দিন কঠোর পরিশ্রম করে আসতেছে, রাতে সামান্য একটু মৈথুন সুখ উপভোগ করার জন্য, একটু সংসারের শান্তির জন্য করছে, কেমন। আর এর ফলে কি করে, তার সংসার বাড়তে থাকে। তখন কি হয়, জীবের সেই দেহ সম্পত্তি, আত্মীয় স্বজন, সন্তান, ধন সম্পদ ইত্যাদিতে কি হয়, মোহ জন্মায়। কেমন মোহ, যে এই যে বুদ্ধিরূপ যে মোহটা, এই মোহটা উৎপন্ন হয় আমি এবং আমার, সবকিছু তো মনে করে যে আমি এবং আমার, কেমন, এইটা হয়। আচ্ছা, তাহলে বলতে পারি যে আমরা কেন এই যে আমরা আমরা তাহলে যে এখন তাহলে আমরা এই গানটা করি, কেমন, কি হচ্ছে সেই গানটাকে আমি আসলে প্রথমে একটু বিশ্লেষণ করছি, পরে আমরা গানের সুরে বলবো, কেমন। ভক্তিবিনোদ ঠাকুর কিভাবে বুঝাইতে চেয়েছেন, কেমন। মিছে মায়ার বসে, ও মিছে মায়ার বসে যাচ্ছ ভেসে, খাচ্ছ হাবু ডুবু ভাই, মিছে মায়ার বসে যাচ্ছ ভেসে, খাচ্ছ হাবু ডুবু ভাই, রাধা কৃষ্ণ বল বল, বলো রে সবাই, রাধা কৃষ্ণ বল বল, বলো রে সবাই। তাহলে কেন আমাদের এরকম হচ্ছে, আমরা কখনো সুখী হচ্ছি, কখনো আবার দুঃখী হচ্ছি, এর কারণটা কি? কারণটা তো আমাদের জানার দরকার নাকি, যে আমরা কেন একবার সুখ পাচ্ছি, কেন একবার দুঃখ হচ্ছি। তা চৈতন্য মহাপ্রভু আমাদের শিখিয়ে দিয়েছেন, কি শিখিয়ে দিয়েছেন, যে আমরা হচ্ছে কি নিত্য শাশ্বত জীব। আমরা কি নিত্য শাশ্বত জীব, মহাপ্রভু আমাদের এটা শিখাচ্ছেন, কেমন। আচ্ছা ধরুন, যেমন জলে মাছ আছে, মাছ কোথায় থাকে, জলে থাকে। আর জলের মাছকে যদি ধরে আনে আমরা ডাঙায় রেখে আমরা ঘরে বাড়িতে নিয়ে যাই, নিয়ে যাই আমরা ভালোভাবে বেশি বেশি করে খাবার টাবার দেই, তারপরে কি করি, এসি রুমে রাখবো, ওকে বিছনাপত্র দেবো, কম্বল টম্বল দিয়ে মুড়ি টুড়ি দিয়ে ঢেকে রাখবো। হ্যাঁ, তাহলে কি ও কি সুখ পাবে, ভালো লাগবে ওতে, লাগবে, ভালো লাগবে না, তাই না। কারণ তার কি দরকার, তার দরকার হচ্ছে কি জল। সে তো সেখানে থাকতে পারবে না, যতই আরামপ্রদ জায়গায় তাকে রাখা হোক না কেন, সে বাঁচতে পারবে না, থাকতে পারবে না, কেমন। সে জলের জীব, তার জলের দরকার। তেমনি আমরা হচ্ছে কি, আমরা হচ্ছে পারমার্থিক জীব। আমরা কি জীব, আমরা হলাম পারমার্থিক জীব। আর আমাদের ভালো থাকতে গেলে কি লাগবে বলেন, আমাদের ভালো লাগতে গেলেই থাকবে আমাদের কৃষ্ণ সেবায় থাকতে হবে, পারমার্থিক আবহাওয়ায় থাকতে হবে, পারমার্থিক পরিবেশে থাকতে হবে। কেননা দেখেন, পারিবারিক পরিবেশে যদি আমরা না থাকি তাহলে আমাদের কি হচ্ছে, আমরা যদি কোনো অভক্তের সঙ্গ করি, সঙ্গ করার পরে কি হচ্ছে, আমাদের চেতনাটা কলুষিত হয়ে যাচ্ছে। কারণ তার সঙ্গে সঙ্গ করব যখন, তার কথাই আমি শ্রবণ করব। আর আমার পারমার্থিক সেই আবহাওয়া না পেলে তো আমি আমি তো সেই কৃষ্ণের শাশ্বত যে, আমি যে কৃষ্ণের নিত্য শাশ্বত যে, সেটাই তো আমি ভুলে যাব নাকি। তাহলে জীব কৃষ্ণ, তাহলে আমাদের কি দরকার, এটা দরকার যে জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। তাহলে দুঃখটা আমাদের চলে যাবে কিভাবে, যদি বিশ্বাস করে যে জীব কৃষ্ণ দাস, এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। আমরা তো কেউ দুঃখ চাই না, চাই, আমরা কেউ দুঃখ চাই না। হাত তুলুন তো, কে কে দুঃখ চান। প্রভু কি দুঃখ চান, না, কেউই দুঃখ চান না। পাল্লাগর বাবু কথা বলেন আপনি আমার সঙ্গে, শুধুমাত্র আপনি বলেন, কেমন। দুঃখ চাই না, তাহলে ভালো, আমরা কেউই দুঃখ চাই না। তা এইভাবে আমাদের চৈতন্য দেবের শিক্ষা কি শিক্ষা দিচ্ছেন, যে আমরা যাতে বুঝি,
কি বুঝবো? আমরা যাতে বুঝি যে আমরা কৃষ্ণের নিত্য দাস। আর এই বিশ্বাস করলেই আমাদের দুঃখ থাকবে না। তাহলে আমাদের বিশ্বাস করতে হবে, কেন না? এটা বিশ্বাস করতে শুরু করুন। দেখুন, বিশ্বাস করতে হবে এবং বলুন কি হচ্ছে কি। তাহলে এইবার আমরা গানের সুরে বলি বিশ্বাসটা কিভাবে করব। জীব কৃষ্ণ দাস, ও জীব কৃষ্ণ দাস, এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। জীব কৃষ্ণ দাস, এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। রাধা কৃষ্ণ বল বল, বলো রে সবাই, রাধা কৃষ্ণ বল বল, বলো রে সবাই। আচ্ছা, এটা কিন্তু আমরা অনেক শুনি, শুনছি না, যে আমরা কৃষ্ণের দাস, আমরা কৃষ্ণের অংশ। এগুলোকে আমরা শুনি না? সাধারণত সব সময় শুনতেছি নাকি? কারণ গীতায় জানি, গীতার শিক্ষা কি, কৃষ্ণ বলেছেন মামে বাংশ জীবলোকে জীবভূত সনাতন মন ষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী কর্ষতি, নাকি? তাহলে জীব হচ্ছে যে কি, ভগবানের নিত্য শাশ্বত অংশ। কিন্তু এই যে জড় জগতে পতিত হয়ে মন সহ ছয়টি ইন্দ্রিয়ের দ্বারা তারা প্রকৃতির ক্ষেত্রে কি কঠোর সংগ্রাম করছে, তাই না? একটু ভালো থাকার জন্য, একটু সুখে থাকার জন্য কত পরিশ্রম, দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করছে। এই কলকাতার ওই শিয়ালদা ট্রেন স্টেশনে গেলে দেখা যায় যে মানুষের কি ভিড়, আর মানুষের কেমন ছুটোছুটি দৌড়াদৌড়ি। শুধু কি, অন্ন বস্ত্র সংস্থানের জন্য একটু ভালো থাকবে, ভালো খাবে, ভালো পড়বে, এই চিন্তায় ছুটছে, শুধু ছুটছে আর ছুটছে। আমরা শুনি না? সাধু গুরু বৈষ্ণব সবার কাছ থেকে শুনছি, গুরু মুখে শ্রবণ করছি যে আমরা কৃষ্ণের দাস। কিন্তু তবুও কিন্তু আমাদের বিশ্বাস হচ্ছে না, মোটেই বিশ্বাস হচ্ছে না। আমরা বিশ্বাস করতে পারছি না। কেন বিশ্বাস করতে পারছি না? কেননা আমাদের মধ্যে একটা রোগ আছে। কেন বিশ্বাস করতে পারবো না? তার মধ্যে আমাদের মধ্যে একটা রোগ আছে। সেই রোগের সমাধানটাও আছে। কি সমাধান? এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি, হরি নাম মহামন্ত্র লও তুমি মাগে। চৈতন্য মহাপ্রভু বলেছেন, কি বলেছেন, যে আমি হরি নামের ঔষধ নিয়ে এসেছি। কারণ আমরা ভব রোগী, আমাদের রোগ জটিল রোগ। এখানে হাই অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে, এখানে সাধারণ ওষুধে কাজ হবে না, প্যারাসিটামলে কাজ হবে না। এই জন্যই উনি মহামন্ত্র নিয়ে এসেছেন, সেই গোলকর প্রেমধন হরিনাম সংকীর্তন, যেটা গোপনে ছিল সেটা উনি নিয়ে এসেছেন আমাদের। হ্যাঁ, ধনী গরিব অচান্ডালে প্রেম বিলাইছেন, উনি কোনো বিচার বাদ বিচার করেন না। সে ঔষধি মায়াটা ঔষধ নিয়ে আসছেন কি, হরিনামের ঔষধ নিয়ে আসছেন। তা সেটা আমাদের নিতে হবে, মেগে নিতে হবে। কেমন? তা মহাপ্রভু বলেছেন যে আমরা যদি হরিনাম করি তাহলে আমাদের কি হবে। আমরা হরিনাম করলে আমাদের ক্রমে ক্রমে কি হবে? শ্রদ্ধা আসবে, বিশ্বাস আসবে, প্রেম আসবে, ভক্তির উদয় হবে আমাদের হৃদয়ের মধ্যে। তখন কি করব? তখন আমাদের দৃঢ় বিশ্বাস হবে। বিশ্বাস হবে কি, হ্যাঁ, আমি কৃষ্ণের নিত্য দাস। এটা কিসের ফলে হবে? হরিনাম করতে করতে হবে। কারণ এগুলো না হলে আমাদের হৃদয় কখনো জাগ্রত হবে না, বিশ্বাস আসবে না যে আমি কৃষ্ণের নিত্য দাস। এই বিশ্বাসটাকে অর্জন করতে হবে। কেমন? আর তখন আমরা কি করব? কৃষ্ণ নামটা করব, এবং ভিতর থেকে বিভিন্ন রকমের প্রেমানন্দ আসবে আমাদের ভিতরে। আর কিভাবে আসবে? গৌরের কৃপায়। গৌর তখন আমাদের কৃপা করবেন, গৌর হরি, সেই সচিনন্দন গৌর হরি আমাদের কৃপা করবেন। তার ফলেই আমাদের ভিতরে এই প্রেমের উদয় হবে। তখন কি হবে? প্রেমা রোমহর্ষ হবে গলায়, এই যে গদগদ ভাব আসবে, প্রেমাশ্রু হবে, অর্থাৎ চোখ দিয়ে জল গড়িয়ে আসবে। দেখেন না, শুদ্ধ ভক্তরা যখন কীর্তন করেন তাদের নয়ন দিয়ে অশ্রুধারা নির্গত হয়। কেমন? আপনাদের হয়তো হয়, শুদ্ধ ভক্ত আপনারা। তাহলে এভাবে যদি আমরা হরিনাম করি তাহলে কি হবে? এই করতে করতে আমাদের ভিতরে এই লক্ষণগুলো দেখা দেবে। কেমন? আমরা দেখা যাবে এরকম লক্ষণ। তাহলে শুদ্ধ ভক্ত
হরে কৃষ্ণ। তাহলে আমরা গানের মাধ্যমে এটা একটু বলি নাকি, কি হচ্ছে, মানে পুলক কেমন হবে। কৃষ্ণ বলবে যাবে, কৃষ্ণ বলবে যাবে, পুলক হবে ঝরবে আখি। বলি ভাই কৃষ্ণ বলবে যাবে, পুলক হবে ঝরবে আখি। বলি তাই রাধা কৃষ্ণ বল বল, বলো রে সবাই, রাধা কৃষ্ণ বল বল, বলো রে সবাই। প্রভু আমাদের গান গিয়ে শুনেছেন, ভক্তিবিনোদ ঠাকুর কেমন এই গানের মাধ্যমে বলেছেন যে আমাদের কি অবস্থা হতে পারে আমরা যদি কৃষ্ণ নাম করি। তো এভাবেই মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন। কি শিক্ষা দিচ্ছেন? যে তুমি বিশ্বাস করো যে তুমি কৃষ্ণের দাস, এবং হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করো। এভাবেই তোমার কি হবে, নামে উল্লাস হবে। কেমন? তা চৈতন্য দেব হচ্ছে গিয়ে কি একা আনন্দ করতে চান না। উনি একা আনন্দ করতে চান না, উনি চান যে কি সবাই আনন্দ পাক, আর সবাই যেন কৃষ্ণ প্রেম লাভ করেন। সেজন্য এসেছেন না, উনি কৃষ্ণ প্রেম দিতে এসেছেন। সেই জন্য উনি ভোরবেলা প্রচার করলেন, নগরে নগরে কীর্তন করলেন। নগর কীর্তন, নগর কীর্তন কি আমাদের সবার ভালো লাগে না? আমরা যখন নবদ্বীপ মন্ডল পরিক্রমায় যাই, যখন কীর্তন হয় ভোরবেলা, কত মধুর লাগে না, সবাই একসঙ্গে যখন সেই পথের মানে নদীয়ার যে পথ দিয়ে সমস্ত জমি ক্ষেত তার ভিতর দিয়ে যখন আমরা কীর্তন করতে করতে যাই ভোরের, তো অপূর্ব দৃশ্য। তখন একটা অন্যরকম পরিবেশ লাগে, তাই না? সবাই কি কীর্তন করতে ভালো লাগে না? এই যে চাতুর্মাসী ব্রত পড়ছে, এখন কি দামোদর মাস আসছে, এই দামোদর মাসে এখন কি হবে, নগরে নগরে কীর্তন হবে, শহরে শহরে কীর্তন হবে, সবাই কীর্তন শুনবেন না? হ্যাঁ। তাই শ্রীল প্রভুপাদ কি করেছেন, এই যে এই আন্দোলনের উদ্দেশ্য, আন্দোলনের উদ্দেশ্যটা কি সংকীর্তন আন্দোলন, সবাই যেন এই সংকীর্তন আন্দোলনে যোগদান করে নাকি। আপনি নিজে আনন্দ পেয়েছেন যেমন, আর একজনকে যোগদান করলে সেও তো আনন্দ পাবে না। আপনারা এরকম অন্যকে নিয়ে এইসব আন্দোলনে যোগদান করবেন, কেমন যুক্ত হবেন। আর এইভাবে কীর্তন করতে চলতে চলতে কি করব আমরা, চলতে চলতে আমরা এই জীবনেও শান্তি লাভ করব, এবং পরবর্তী জীবনে, পরবর্তী জীবনে অর্থাৎ ভগবানের ধামে যখন যাব সেখানেও আনন্দ করব। আনন্দ করতে পারবো না, এই জীবনে কেমন আনন্দ করছি, এই যে রথযাত্রা গেল নাকি, রথযাত্রায় কি মধুর কীর্তন আমি দেখেছি। আমি গিয়েছিলাম, যে আমি তো হাঁটতে চলতে পারি না ঠিক মতো, কিন্তু প্রভুদের ওই কীর্তন নৃত্য দেখে এমন কোনো বালক বৃদ্ধ কেউ ওখানে নেই যে কেউ একটু দুঃখে আছে। সবাই কীর্তন নৃত্য করছেন। আমাদের নবদ্বীপ স্বামী মহারাজ মানে ওই ট্রাকের উপরে উঠে এত সুন্দর উদ্যন্ত কীর্তন করছে, আমার ছেলে আমার হাত ধরে রেখেছে, মা তুমি যেতে পারবে না। আমি বলছি না, আমি এই কীর্তনের ট্রাকের সঙ্গে যাব। আমি মানে যেরকম পারি দৌড়াইতে দৌড়াইতে নৃত্য করতে না পারলেও আনন্দ করেছি। তাহলে কত আনন্দ আসলে, যারা এই হরিনামে কি আনন্দ বলেছে ডুবলে বোঝা যায়, হরিনামের আনন্দটা ডুবলে বোঝা যাবে। তা আমরা যেখানেই থাকি না কেন কি করতে হবে, আমাদের কৃষ্ণ প্রেমে মত্ত থাকতে হবে, কেমন? আর শুদ্ধ ভক্তরা কি করেন, শুদ্ধ ভক্তরা যেখানেই থাকুক না কেন তারা সেইখানেই আনন্দ পান, সেবা করে আনন্দ পান। তারা এই ভগবত ধামে থাকুক আর এই জড়জগতে থাকুক, তার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। ধরা ধামে থাকলেও কি তাদের কাছে, কারণ এখানে এই জগতে যদি থাকে কৃষ্ণ নাম প্রচার করবেন, কি হরি নাম কীর্তন করবেন। আর উন্ডা যদি সেই ভগবানের কাছে চলে যান, সেখানে যাইও উন্ডা সেই ভগবানের কৃষ্ণ সেবা করবেন। তা এখানে আর ওখানের মধ্যে উন্ডা কোনো পার্থক্য উপলব্ধি করেন না, শুদ্ধ ভক্তদের ক্ষেত্রে বলা হয়েছে, কেমন? তাহলে এখন বলছেন কি, ভক্তিবিনোদ ঠাকুর বলছেন কি, রাধা কৃষ্ণ বলো সঙ্গে চলো, এই মাত্র ভিক্ষা চাই। তা ভিক্ষাটা কি চাচ্ছেন? এই যে নিত্যানন্দ প্রভু গৌরসুন্দর যে সকালবেলা নগর সংকীর্তন করেছেন, উনারা কি বলছেন, কি ভিক্ষা চাইছেন? মানে উনারা আনন্দ, একা আনন্দ পেতে চান না, যে রাধা কৃষ্ণ বলো আর কি করো সঙ্গে চলো, এই মাত্র ভিক্ষা চাইছে। ওনারা তো অর্থ করে কিছু ভিক্ষা চাচ্ছে না নাকি। কেননা আমরা, তারা মনে করছেন যে আমরা কেন একা আনন্দ পাবো। নিত্যানন্দ প্রভু চেয়েছেন যে সবাই আনন্দ পাক। আপনারা যদি সকলে আনন্দ পান তাহলে আরো আনন্দ হবে। কেননা নিত্যানন্দ, আমরা জানি যে চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে কি বলেছিলেন, কি আজ্ঞা দিয়েছিলেন।
শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, আমার আজ্ঞা সর্বত্র করহ প্রচার, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। তাই না? নিত্যানন্দ প্রভু আর হরিদাস ঠাকুর কি আজ্ঞা দিয়েছেন? তা নিত্যানন্দ প্রভু কি করছেন? প্রভুর আজ্ঞায় ভাই মাগি এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। নিত্যানন্দ প্রভু এখন প্রতিটি ঘরে ঘরে গিয়েছেন, ঘরে ঘরে যে বলছেন ভাই রে, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। বলো কৃষ্ণ মানে কি? কৃষ্ণ বলো, কৃষ্ণ নাম করো, হরি নাম করো। আর ভজ কৃষ্ণ মানে কৃষ্ণের ভজনা করেন, মানে কি? কৃষ্ণ সেবা। আর করো কৃষ্ণ শিক্ষা মানে আমাদের জন্য এই যে গীতা ভাগবতম শ্রী চৈতন্য চরিতামৃত, অনেক কিছু আছেন শিক্ষণীয় গ্রন্থ, কেমন, এইগুলি আমাদের শিক্ষা গ্রহণ করতে বলেছেন। তাহলে ভক্তিবিনোদ ঠাকুর এখন গানের সুরে বলেছে, এই যে যে সঙ্গে যাব রাধা কৃষ্ণ বলবো আর সঙ্গে যাব, তা আমরা একটু গানের মাধ্যমে বলি, কেমন? রাধা কৃষ্ণ বলো, রাধা কৃষ্ণ বলো, সঙ্গে চলো, এই মাত্র ভিক্ষা চাই। রাধা কৃষ্ণ বলো, সঙ্গে চলো, এই মাত্র ভিক্ষা চাই। রাধা কৃষ্ণ বল বল, বলো রে সবাই, রাধা কৃষ্ণ বল বল, বলো রে সবাই। তো আপনাদের সকলকে ধন্যবাদ, আপনারা কি রাধা কৃষ্ণ বল বল বলেছেন? বলার জন্য ধন্যবাদ, আমার সঙ্গে চলার জন্য ধন্যবাদ, হরিনাম করার জন্য ধন্যবাদ, কেমন? তবে আছে কি জানেন, এই যে কেউ আছে এই এত কিছু শোনা সত্ত্বেও তারা কি করছে, ভয় পায়, ভয় পাচ্ছে। কিসের ভয় পাচ্ছে? যে মন্দিরে যদি যাই, আমরা যদি এরকম হরিনাম কীর্তন করি, তাহলে মনে হয় আমাদের সংসার ধর্ম ছেড়ে দিতে হবে, নাকি? সংসার ধর্ম ছেড়ে দিতে হবে, এরকম একটা ভয় আছে না, মনের মধ্যে ভয় কাজ করে না? অনেকেরই মনের মধ্যে ভয় কাজ করে, দেখেন না ছেলেদের যেতে দেয় না, বলে না না মন্দিরে যাওয়ার দরকার নাই, তুমি তো সেদিনই গেলা, আবার এখন কি মন্দিরে, ভাবে ভয় করে যে মন্দিরে গেলে ছেলে বুঝি আবার ব্রহ্মচারী হয়ে যাবে, কেমন? ঠিক আছে, এই যে তা চৈতন্য মহাপ্রভুর কাছে এই যে চৈতন্য মহাপ্রভু আমাদের কি শিক্ষা দিচ্ছেন, যে উনি এটাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই আমাদের, কেমন? তা চৈতন্য মহাপ্রভুর কাছে একজন কুর্মদেশীয় ব্রাহ্মণ এসেছিলেন। তিনি বলছিলেন যে ব্রাহ্মণ বলছিলেন যে আমার সংসার আছে, বাড়ি আছে, ঘর আছে, ছেলে মেয়ে আছে, আমার টাকা পয়সা আছে, গরু আছে, তারপরে কি আছে, আমার এই সমাজে একটা নেতৃস্থানীয় একটা মানে পজিশন আছে আর কি, কেমন? তাও আমার এই সংসারটা না ভালো লাগে না, এসব ছেড়ে দিয়ে আমি আপনার সঙ্গে চলে যাব, মহাপ্রভুকে বলেছেন। আর চৈতন্য মহাপ্রভু কি বলেন, খবরদার, তুমি এই কথা মুখে আনবো না, এরকম কথা মুখে বলবে না, তুমি হচ্ছে গৃহী, তুমি গৃহে থাকো, তুমি গৃহে থেকেই ভজন করো। হ্যাঁ, গৃহে থাকো, বনে থাকো, সদা হরি বলে ডাকো। অর্থাৎ গৃহে থাকো বা বনে থাকো তার মধ্যে কোনো পার্থক্য নেই, সদা হরি ভালো ডাকছে কিনা সেইটাই কথা। সংসারে বলে মুখে করো কাম, মুখে করো নাম, ওই হাতে করো কাম মুখে করো নাম, এরকম একটা কথা আছে না? তা আমাদের মুখটা তো আর দিয়ে আমরা কীর্তন করতেই পারি না, হাতের কাজ করে, গৃহে থাকলে যে আমরা ধর্মকর্ম করতে পারবো না এটা না, কেমন? তা তুমি গৃহে থেকেই কৃষ্ণ নাম প্রচার করো, সে কুর্ম ব্রাহ্মণকে বললেন, কেমন? তোমার ঘর থেকেই তুমি প্রচার করো। কিভাবে প্রচার করবেন তে বলেছেন, যে যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও হয়ে দেশ। হ্যাঁ, তা আমাদের এই যে আন্দোলন, এই যে চৈতন্য মহাপ্রভুর যে আন্দোলন, আমাদের শ্রীল প্রভুপাদ যে কৃষ্ণ ভাবনামৃত যে সংঘ প্রতিষ্ঠা করেছেন, এই সংঘের উদ্দেশ্য নাই যে সবাই সন্ন্যাসী হয়ে যাক, গৃহ ত্যাগ করে সবাই আসুক, মন্দিরে চলে যাক, এটা ওনাদের উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে কি কি, যেখানেই থাকুক না কেন, যে অবস্থায় থাকুক না কেন, কৃষ্ণ সেবা করুন আর কৃষ্ণ নাম করুন, বাস, হয়ে গেল। তাহলে কি হচ্ছে যে কোনো বিপদ আর আসবে না। তাহলে দুইটা সূত্র পেলাম নাকি আমরা, যে কৃষ্ণ নাম করতে হবে আর কৃষ্ণ সেবা করতে হবে, তাহলে কি বিপদ আর আসবে না, বিপদ যেহেতু আমরা চাই না তা বিপদ আর আসবে না। হ্যাঁ, আর এই যে একটা কলিযুগের একটা কুপ্রভাব আছে, কলিযুগের কুপ্রভাব কি জান, মানুষের মধ্যে হলো গে
মনের মধ্যে একটা ভয়, খুব ভয়। কি ভয়? যে আমি যদি হরিনাম করি তাহলে মনে হয় আমার সবকিছু হারিয়ে যাবে, সবকিছু হারাই যাবে, সেই ভয় কাজ করে কেমন। কিন্তু আসলে তো কিছু হারিয়ে যাবে না, বরং সবকিছু পেয়ে যাবেন। কি পেয়ে যাবো আমরা? শান্তি পেয়ে যাব, সুখ পেয়ে যাবেন, আনন্দ পেয়ে যাবেন, এমনকি কৃষ্ণকেও পেয়ে যাবেন। হরি বল। তাই কূর্মদর্শীয় ব্রাহ্মণ কি করেছেন? হরিনাম প্রচার করেছেন। আর গৌরাঙ্গ মহাপ্রভু কি করেছেন? যেহেতু তিনি হরিনাম প্রচার করেছেন, সেহেতু তিনি কি করেছেন? তাকে অসীম ভাবে কৃপা করেছেন। আমরা গীতায় জানি কৃষ্ণ কি বলেছেন, যে আমার বাণী যে প্রচার করে তার থেকে প্রিয় আমার কেউ নাই আর হবেও না। নাকি ভগবান বলেছেন না এই কথা? 18 অধ্যায় আমরা জানি বলেছেন কেমন। তাহলে এই এইটাই আমাদের প্রচার করতে হবে, এইভাবে আমাদের প্রচার করতে হবে কেমন, তাইলে আমরা কৃষ্ণের কৃপা, সেই গৌর হরির কৃপা লাভ করতে পারবো। আমরা নিশ্চয়ই এখানে সবাই কোনো না কোনো ভাবে কৃষ্ণ ভাবনামৃত্যুর সঙ্গে যুক্ত আছেন না আপনারা? আপনারা আরো কিছু পরিবারকে যুক্ত করুন, যে আপনি একা আনন্দ পেয়েছেন কেন, সেই আনন্দের আস্বাদন আর কাউকে করেন, কেউ কেউ যুক্ত করুন। তাদের বলেন যে কি হচ্ছে গিয়ে, যে এই যে যে আপনারা যুক্ত করে নিয়ে আসবেন, বলবেন যে এই নামহট্ট আছে, বিভিন্ন ভক্তি বৃক্ষ আছে, শ্রদ্ধা কুটির আছে, এসবের সঙ্গে কিছু না কিছুর সঙ্গে রিলেটেড করুন, যুক্ত করুন। আর তাদের বলবেন যে তোমাদের কোনো ভয় নেই, তোমাদের ভয় পেতে হবে না। আর আপনাদের এই যে এত নিয়মও পালন করতে হবে না, ভয় পাওয়ার কোনো কারণ নেই, এত নিয়ম কানুনও পালন করতে হবে না। ভাববে যে ইসকন ভক্তরা যে কঠোর নিয়ম পালন করে, বাবা আমার তাহলে সংসার দেওয়ার মতো আমার আত্মীয় স্বজনের সাথে কারোর সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না, আমি একগুঁয়ে যাবো, এই ধরনের চিন্তা ভাবনা করে, এই ভয় মনের মধ্যে কাজ করে। তাদের বলুন যে আপনাদের এত কিছু করতে হবে না, আপনারা শুধুমাত্র হরিনাম করুন। আর এই হরিনাম যখন আপনাদের ভালো লাগবে, তখন আপনারা কি হবে, আস্তে আস্তে আপনাদের মধ্যে উচ্চ স্তরের রুচি পাবেন, রুচি হবে, এবং সমস্ত জীবনের বিপদ কি হয়ে যাবে, পার হয়ে যাবে। হ্যাঁ, যাই সকল বিপদ ভক্তি বিনোদ বলেন যখন ও নাম গায়। কি বলছেন? যাই সকল বিপদ ভক্তি বিনোদ বলেন যখন ও নাম গায়। ও নাম মানে কি? ও নামটা কি? ও নামটা হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই গানটাই নাকি এই নাম মানে, ও নাম মানে এই এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে বলছেন কেমন। তা আপনারা তো সবাই হরিনাম কীর্তন করেন তো, নাকি? সবাইকে বলুন হরিনাম কীর্তন করতে, বলবেন যে কোনো ভয় নেই, ভয় করো না, হরি বল। তাহলে আমরা ভক্তিবিনোদ ঠাকুর কিভাবে এই এই গানটা কিভাবে করেছেন, যাই যাই সকল বিপদ, যাই সকল বিপদ ভক্তি বিনোদ বলেন যখন ও নাম গাই, যাই সকল বিপদ ভক্তি বিনোদ বলেন যখন ও নাম গাই, রাধা কৃষ্ণ বল বল, বলো রে সবাই, রাধা কৃষ্ণ বল বল, বলো রে সবাই। হরে কৃষ্ণ। তো আপনারা সবাই ভালো গেয়েছেন, হয়তো আমি শ্রবণ করতে পারিনি আপনারা গাওয়াটা, আপনারা সবাই গেয়েছেন, ধন্যবাদ। তা আসলে এখানে শিক্ষণীয় সবচেয়ে শেষের কথাগুলো কি, ভজনটা শেষ, এখন শেষের কথাটা হচ্ছে যে চৈতন্য মহাপ্রভু যে এসেছেন, উনি স্বয়ং কৃষ্ণ, উনি এই ভক্তরূপে আবির্ভূত হয়ে জীবকে শিক্ষা দিতে এসেছিলেন। কি শিক্ষা দিতেছিলেন? কিভাবে আমরা এই যে দুঃখময় জগতে আছি, এই দুঃখের সংসারে আছি, এই সংসারটাকে অনেকে এই আলাইটাকে বলছে দুঃখলায় অশ্বতম, ভগবান বলছেন দুঃখলায় অশ্বতম, অনেকে বলছেন দুঃখের সাগর কেমন। তাহলে এই সংসার দুঃখময় সাগর থেকে আমরা কিভাবে উত্তীর্ণ হব, কিভাবে কলিযুগের যুগ ধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করব এবং কীর্তন করব। মহাপ্রভু কিন্তু নিজে হরিনাম মালায় জপ করেছেন, উনি জপ করে দেখিয়ে দিয়েছেন ভক্ত হইনি কিভাবে জপ করতে হয়, কিভাবে ভগবানের জন্য ক্রন্দন করতে হয়, উনি সব শিক্ষা আমাদের দিয়ে গেছেন কেমন। কীর্তন করে আমরা জীবনকে কিভাবে সার্থক করব।
এবং আমাদের সমস্ত দুঃখের কি হবে, নিবৃত্তি হয়ে যাবে। তাহলে আপনারা কি দুঃখের নিবৃত্তির সমস্ত কৌশলটা কি বুঝতে পেরেছেন? আপনাদের কি বুঝাইতে পেরেছি? আমি ঠিক বুঝি নাই। যা হোক, আপনারা যদি বুঝে থাকেন তাহলে আমার গুরুদেবের কৃপা, আর যদি আপনাদের বুঝাইতে আমি অক্ষম হয়ে থাকি, সমস্ত দোষ ত্রুটি আমার। কেমন? হরে কৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই এই বলে আমি আমার পাঠ এখানে বিশ্রাম দিচ্ছি। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা নিজ গুণে ক্ষমা করবেন আমাকে।